এত কুয়াশার মধ্যে 3টে মিষ্টি ফল সংগ্রহ করে খাওয়াটা কি আমার পক্ষে সম্ভব? হ্যাঁ মামা, আজকে এটাই দেখবো। আমার একটু দেরি করে আসাই দেখেছো ক্যামেরাম্যান মাছারুর রাত। আর এই যে আরেকটা মাল চলে এলো। তারপর এই 2 রক্তেরা মালের সঙ্গে চললাম। আজকেও সূর্য মামার দেখা নেই, যা ঠান্ডা লাগছে না বলার বাইরে। তারপর যেতে যেতে বাইকের তেল শেষ, তাই দোকান থেকে হাফ লিটার তেল এনে বাইকের বুকে ঢেলে দিলাম। এরপর কিছু দূর যেতে না যেতেই দেখি বাইকের চাকায় হাওয়াই নেই। এত ঝামেলা কি ভালো লাগে? হাওয়া দিয়ে বুম বুম করতে করতে আমরা চললাম। রাস্তার ধারে দেখতে পেলাম অহরকালায়ের গাছ থেকে এগুলো পেরে নিলাম। এগুলোকে মিষ্টি ভেবে খেলাম, বাট মিষ্টি কম, খ্যাসটা বেশি ছিল। এদের দুজনকেও দিলাম একটা করে, যাতে এদেরও মুখটা খ্যাসটা হয়ে যায়। তারপর এই ঠান্ডার মধ্যে আধা ঘন্টা ঘোরার পর আমার মনে হলো ওই জঙ্গলটায় আমরা কিছু ফল পেতে পারি। তাই দেরি না করে চিতা বাঘের মতো দৌড়ে এলাম। এই তো ফলের গাছ আছে, তাও আবার পিয়ারা। এগুলো দেখতে খুব ছোট, 2টো পিয়ারা পেরে নিয়ে খেলাম, ভালো টেস্ট আছে। তারপর কলকাতা, হাওড়া, দিল্লি খুঁজে আর কোনো ফলই পেলাম না। তারপর দেখি হট করে ওই যে মামা দেখা দিয়েছে। তারপর অ্যামাজন নদী, আফ্রিকার জঙ্গল পার করে এই কুষারের জমিতে এলাম। তারপর কুষার ভাঙতে গিয়ে আমারই হাড্ডি ভেঙে গেল। আধা ঘন্টা এটা পাকাপাকি করার পর 2 ফোঁটা রস পেলাম। আমি তো যাচ্ছি ডাক্তারের কাছে, আর জীবনেও এসব চ্যালেঞ্জ